हेलो माय डियर स्टूडेंट वेलकम टू माय चैनल एडुकेशन इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য পি ব্লক চ্যাপ্টারের গ্রুপ 17 এর মৌলসমূহ সেখান থেকে কিছুগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়াও ডব্লিউবিজেই নিট বিএসসি নার্সিং জেএমএনস সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো গ্রুপ 17 মৌলসমূহের মধ্যে আমাদের কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে গ্রুপ 17 এর মৌলসমূহ, আর বাকি এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ঠিক, দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, প্রদত্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? ঠিক আছে, একটা এখানে বিক্রিয়া দেওয়া আছে, যেটা কোন ধরনের বিক্রিয়া তা আমাদের দেখতে হবে। অপশন এতে আছে জারণ বিক্রিয়া, বিতে আছে বিজারণ বিক্রিয়া, সিতে আছে অসামঞ্জস্য বিক্রিয়া, আর ডিতে আছে বিয়োজন বিক্রিয়া। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ক্লোরিনের জারণ সংখ্যা বার করব। ঠিক আছে, দেখো এখানে ক্লোরিনটা ধরে নিচ্ছি কত, এক্স, অক্সিজেনের মধ্যে জানি -2, তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কীভাবে বার করব? এক্স প্লাস 3 × -2, অক্সিজেন 3টা আছে, ইকুয়ালস টু কত হয়ে যাবে? -1। और এখানে এক্স প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6 ইকুয়ালস টু -1 হলো। আর এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে? 6, এদিকে চলে আসলে +6 হয়ে গেল, -1। আর এক্স ইকুয়ালস টু আমরা কত পেয়ে গেলাম? +5। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত পেলাম? +5। ঠিক আছে, এরপর দেখো এই ক্লোরিনটা একই রকম ভাবে এক্স ধরে নিচ্ছি, অক্সিজেন -2, তাহলে কত হলো? এক্স প্লাস 4 × -2 ইকুয়ালস টু -1। और एक्स प्लसे माइनस माइनस 4 × 2 = 8 इक्वल्स टू -1। और एक्स इक्वल टू কত হয়ে যাবে? 8 - 1, एक्स इक्वल्स टू +7। তাহলে এখানে আমরা ক্লোরিনের জারণ সংখ্যা কত পেলাম? +7। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি আছে? Cl মাইনাস, মাইনাস মানে এখানে কত আছে? জারণ সংখ্যা -1। তাহলে দেখো কোথা থেকে কোথায় গেছে? +5 থেকে গেছে কোথায়? +7। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেল, মানে এটা কি হয়ে গেল? জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হলো? জারণ বিক্রিয়া। এরপর দেখো এখানে +5 থেকে গেছে কোথায়? -1-এ, জারণ সংখ্যা হ্রাস পেল, মানে এটা কি হলো? বিজারণ বিক্রিয়া। এটা হয়ে গেল আমাদের বিজারণ বিক্রিয়া। দেখো একটা বিক্রিয়ায় আমাদের জারণ বিজারণ দুটো একসাথে ঘটছে, তাই এই বিক্রিয়াটি কি হবে? অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা? অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, HBr এর জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য নিচের কোনটি প্রয়োজন? অপশন এতে আছে Cl2, বিতে আছে N2, সিতে আছে CO2, আর ডিতে আছে I2। তাহলে HBr থেকে কি নির্গত করা হচ্ছে? Br, ব্রোমিনকে। দেখো ব্রোমিনকে নির্গত করার জন্য আমাদের প্রয়োজন কি হবে? হ্যালোজেন মৌলগুলোই। তাহলে এখানে হ্যালোজেন মৌলকে কি আছে? Cl2 আছে, I2 আছে। দেখো ব্রোমিনের থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার হচ্ছে? ক্লোরিনের, তাই এর সক্রিয়তা বেশি হয়, এ সহজে ব্রোমিনকে নির্গত করে দেবে। আর ব্রোমিনের থেকে তড়িৎ ঋণাত্মকতা কম কার? I2, মানে সক্রিয়তা কম, আর সক্রিয়তা কম হওয়ার জন্য ব্রোমিনকে নির্গত করতে পারবে না। তাই এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ, Cl2। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফ্লুরিন জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে, তাহলে ফ্লুরিন কার সাথে বিক্রিয়া করছে? জলের সাথে। দেখো প্রথমে আমরা 2F2 মানে দুটো ফ্লুরিনের সঙ্গে 2 অণু জলকে বিক্রিয়া করাচ্ছে, তাহলে প্রোডাক্ট কি পাবো? প্রোডাক্ট পাবো দেখো 4HF প্লাস O2, দুটো অক্সিজেন। এরপর 3টা ফ্লুরিনের সাথে যদি 3 অণু জলকে বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হবে কি? 6HF প্লাস O3। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রোডাক্ট কি কি মানে কি কি উৎপন্ন হচ্ছে আমাদের এখানে? দেখো HF উৎপন্ন হচ্ছে, O2 উৎপন্ন হচ্ছে, আর O3 উৎপন্ন আছে। এই অপশনটা আমাদের কোথায় আছে? দেখো এই অপশনটা আছে আমাদের অপশন ডি তে, তাই এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন আয়নটি 14 হ্যালোজেন নয়? ঠিক আছে, দেখো 14 হ্যালোজেন
আমাদের চিনার একটা সহজ উপায় কি হচ্ছে, যে আয়নটিতে আমাদের নাইট্রোজেন থাকবে না সেটা হচ্ছে 14 হ্যালোজেন নয়, আর যার কাছে নাইট্রোজেন থাকবে সেটা হচ্ছে কি 14 হ্যালোজেন। তো দেখো এখানে আমাদের কোশ্চেন কি বলেছে, 14 হ্যালোজেন নয়, মানে আমাদের দেখতে হবে কোনখানে আমাদের নাইট্রোজেন নেই কোন আয়নটিতে। দেখো অপশন এ তে এখানে নাইট্রোজেন আছে, মানে এটা 14 হ্যালোজেন। বিতে দেখো কোনো নাইট্রোজেন নেই, তাহলে এটা 14 হ্যালোজেন নয়। এরপর দেখো সিতে কি নাইট্রোজেন আছে, এটাও 14 হ্যালোজেন, আর ডিতেও নাইট্রোজেন আছে, এটাও 14 হ্যালোজেন। তাহলে এই ক্ষেত্রে আমরা সঠিক অ্যান্সার কোনটা পেলাম, সঠিক অ্যান্সার পেলাম অপশন বি, 14 হ্যালোজেন নয়। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি শক্তিশালী অ্যাসিড? ঠিক আছে, অপশন এতে কি আছে, এইচএফ। তো দেখো এইচএফ কিভাবে আছে, হাইড্রোজেন আর এখানে আছে ফ্লোরিন। এরপর দেখো অপশন বি তে আছে HCl, তাহলে HCl দেখো হাইড্রোজেন রাখার কি হয়ে যাবে, সেম হবে, হাইড্রোজেন। Cl ফ্লোরিনের থেকে একটু বড়। এরপর অপশন সি তে কি আছে, অপশন সি তে আছে HBr, হাইড্রোজেন সেম সাইজ, আর Br হয়ে যাবে ক্লোরিনের থেকে আরেকটু বড়। এরপর আছে HI, অপশন ডি তে কি আছে HI, আয়ের আকার সবচেয়ে বড়। তাহলে দেখো এখানে আমাদের দেখতে হবে বন্ধন দৈর্ঘ্যটা কার কতটা আছে, এই যে সবচেয়ে ছোট, তারপরে আছে HCl, HF এর থেকে একটু বড়, HBr তার থেকে একটু বড়, HI এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বড়। যার বন্ধন দৈর্ঘ্য যত বড় সহজেই বিয়োজিত হবে, আর সহজেই বিয়োজিত হলে H প্লাস আয়ন সহজেই দান করবে। তাহলে এখানে HI এর বন্ধন দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে বড়, বিয়োজিত হচ্ছে সহজে, আর H প্লাস আয়ন দান করছে সহজেই, তাহলে এটাই কি হয়ে গেল, শক্তিশালী অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, হ্যালোজেন হাইড্রোক্সাইড গুলির মধ্যে সবচেয়ে মৃদু হলো, ঠিক আছে। তাহলে মৃদু হলো মানে এটা দেখো এর আগেরটা যেটা ছিল তার উল্টোটা হবে, যে সহজে H প্লাস আয়ন দান করবে না সেটা হবে মৃদু অ্যাসিড। তাহলে মৃদু অ্যাসিড কোনটা হয়ে যাবে এক্ষেত্রে, তাহলে দেখো এখানে সহজে H প্লাস আয়ন দান করবে নাকি HF, তাই এটা কি হয়ে গেল মৃদু অ্যাসিড। তো দেখো HF কোথায় আছে, অপশন বি তে আছে, তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের যৌগগুলির মধ্যে কোনটিতে বন্ধন শক্তি সর্বাধিক? অপশন এতে আছে F2, বি তে আছে Cl2, সি তে আছে I2, আর ডি তে আছে Br2। দেখো তাহলে এদের মধ্যে বন্ধন শক্তির ক্রম কি হবে, ক্রম হয় Cl2, তারপর হয় কার Br2, তারপর F2, আর সবশেষে হয় I2। তাহলে সর্বাধিক বলেছে, তো সর্বাধিক কার আছে, দেখো সর্বাধিক কোথায় আছে Cl2। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে আমাদের, সঠিক অ্যান্সার হবে Cl2, অপশন বি রাইট। নেক্সট কোশ্চেন দেখো, সুপার হ্যালোজেন মৌল হলো, অপশন এ তে আছে ক্লোরিন, বি তে আছে ব্রোমিন, সি তে আছে আয়োডিন, আর ডি তে আছে ফ্লুরিন। ফ্লুরিনের অতি সক্রিয়তার জন্য একে কি বলা হয়, সুপার হ্যালোজেন বলা হয়। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, জারণ ক্রিয়া বৃদ্ধির সঠিক ক্রমটি হলো। দেখো এখানে আমাদের প্রতিটা অপশন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে জারণ ক্রিয়া বৃদ্ধির সঠিক ক্রম বলা আছে, তো জারণ ক্রিয়ার ক্রমটা কি হয়, দেখো এটা ফ্লুরিনের সবচেয়ে বেশি হয়, তারপর কার হয়, ক্লোরিনের হয়, তারপর ব্রোমিন, তারপর আয়োডিনের। দেখো এই অপশনটা আমাদের কোথায় আছে, এই অপশনটা আমাদের উল্টো দিক থেকে আছে, দেখো ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি সবচেয়ে শক্তিশালী জারক দ্রব্য? অপশন এ আছে Br2, বি তে আছে I2, সি তে আছে Cl2, আর ডি তে আছে F2। তো শক্তিশালী জারক দ্রব্য কোনটা হবে, F2, ঠিক আছে, অপশন ডি রাইট। নেক্সট কোশ্চেন দেখো, ক্লোরাইড লবণে ঘন H2SO4 যোগ করলে সাদা ধোঁয়া নির্গত হয়, কিন্তু আয়োডাইড লবণের ক্ষেত্রে বেগুনি ধোঁয়া নির্গত হয় কেন? দেখো ক্লোরাইড লবণের সঙ্গে বিক্রিয়া কি করছে H2SO4, আর সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। তো ক্লোরাইড লবণের সঙ্গে H2SO4 বিক্রিয়া করে উৎপন্ন হয় কি HCl, আর HCl জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সাদা ধোঁয়া নির্গত হয়, ঠিক আছে। কিন্তু আয়োডাইড মানে কি হচ্ছে KI,
কে আই যখন H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন হচ্ছে I2। I2 উৎপন্ন হওয়ার জন্য বেগুনি ধোঁয়া নির্গত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে অপশন গুলো আমাদের কি আছে দেখো, H2SO4 দ্বারা HI বিজারিত হয়ে I2 উৎপন্ন করে, বিতে আছে HI এর বর্ণ বেগুনি, সিতে আছে HI জারিত হয়ে I2 উৎপন্ন করে, আর ডিতে আছে HI পরিবর্তিত হয়ে HiO3 উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, H2SO4 দ্বারা HI বিজারিত হয়ে I2 উৎপন্ন করছে। নেক্সট কোশ্চেন দেখো, সর্বনিম্ন উদ্বায়ী হাইড্রোজেন হ্যালাইডটি হলো, অপশন এতে আছে HF, বিতে আছে HCl, সিতে আছে HBr, আর ডিতে আছে HI। দেখো HF কিভাবে থাকে, HF দেখো HF এর ক্ষেত্রে এখানে ফ্লুরিন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক, উচ্চ তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য এটা হয়ে গেল ডেল মাইনাস, তাহলে এইটা কি হয়ে যাবে ডেল প্লাস। একই রকম ভাবে এটাও হবে ডেল মাইনাস, আর এটা হয়ে গেল ডেল প্লাস, ডেল মাইনাস, ডেল প্লাস। তাহলে এটা কি করছে, এটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে। হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য এটা কি হয়ে যাচ্ছে, হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য এটা হচ্ছে সর্বনিম্ন উদ্বায়ী। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে গেল HF, অপশন এ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি লেড অ্যাসিডেটের সঙ্গে বিক্রিয়ায় অদক্ষেপ সৃষ্টি করে না? অপশন এতে আছে HF, বিতে আছে HCl, সিতে আছে HBr, আর ডিতে আছে HI। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে HF, অপশন এ ইজ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, দাঁতের ক্ষয় নিবারণ করতে কোন আয়নটি ব্যবহৃত হয়? অপশন এতে আছে Cl মাইনাস, বিতে আছে Br মাইনাস, সিতে আছে F মাইনাস, আর ডিতে আছে I মাইনাস। তো দেখো F মাইনাস আয়নটি কি করে দাঁতের ক্ষয় রোধে সাহায্য করে, তাই একে কি বলা হয়, এটি দাঁতের ক্ষয় নিবারণ করতে ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশন সি। আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।